আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আল-আয়া। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহিল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सल्लु अलैहि सलातु व सलामान दायमान अबदान अलैका या रसूलल्लाह। बिरादराने इस्लाम, যাবতীয় তারিফ গুণগান সে আল্লাহর যিনি এক অদ্বিতীয়। তারপরে পরে পয়গম্বরে আজম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদের ধারা বর্ষিত। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরানে ইসলাম, শাবানুল মুআজ্জামের পবিত্র মাস চলছে। তো এই মাসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ পাঠ করি তাহলে কিছু বিশেষ ফজিলত আছে কি না। হযরতে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন সাহাবী রাসূল। আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 2 বছর নয়, বরং 10 বছর কন্টিনিউ নবীর দরবারে থেকেছেন। সুবহানাল্লাহ, 10 বছর ধরে থেকেছেন। আন আনাসিন ক্বাল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আন্নাহু ক্বাল। হযরতে আনাস বলছেন নবী বলেছেন। কি বলেছেন? ইন্নাল্লাহা খালাকা বাহরাম মিন নূরিন, নিশ্চয় আল্লাহ একটা নূরের সমুদ্র তৈরি করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা নূরের সমুদ্র তৈরি করেছেন। সেই সমুদ্রটা আছে কোথায়, কোন জায়গায়, কোন শহরে? তাহতাল আরশ, আরশের নিচে। সেই সমুদ্রটা আরশের নিচে আছে, যেটা নূরের সমুদ্র আল্লাহ তৈরি করেছেন। তারপরে আল্লাহ কি তৈরি করেছেন? সুম্মা খলাকা মালাকান, তারপরে আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাটার রূপ, রং, তার ডিজাইন সম্পর্কে কি ঘোষণা হচ্ছে? সেই ফেরেশতা এমন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, লাহু জানাহান, তার দুটা বাজু রয়েছে। লাহু জানাহান, জানাহান তার দুইটা ডানা বাজু।
বাজুটা কত দূর যায়? এটা আমরা পাখির ডানা দেখি, ছোট একটা থাকে। এই ফারিস্তাটার ডানা কত দূর? সুবহানাল্লাহ। আহাদুহুমা বিল মাশরিক ওয়া আখারু বিল মাগরিব, একটা পূর্বে অপরটা পশ্চিমে। বলুন সুবহান। এত বড় ডানা, পূর্ব পশ্চিম কত দূর? আর ওয়া রাসুহু তাহতাল আরশ, তার মাথাটা আরশের নিচে। বাজু দুটা তো হলো একটা পূর্বে একটা পশ্চিমে, মাথাটা হচ্ছে আরশের নিচে। ওয়া রিজলাহু তাহতা আরদিস সাবিআ, এবং সেই ফারিস্তার পা সপ্তম জমিনের নিচে পর্যন্ত। সুবহানাল্লাহ। মাথাটা আরশের নিচে আর পাটা সপ্তম জমিনের নিচে। এত বড় ফারিস্তা, যার ডানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তো এই ফারিস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, তো এবার কি হচ্ছে? ফাইদা সাল্লাল আবদু, যখন কোনো বান্দা দরুদ পাঠ করে, নবী আমার ইরশাদ করছেন, যখন কোনো বান্দা দরুদ পাঠ করে আমার উপরে, ফি শাহরে শাবানা, শাবান মাসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হুকুম করেন? আমার আল্লাহু যালিকাল মালাক, আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে আদেশ করেন, হুকুম করেন, আই ইয়াগমিসা ফি মাইল হায়াত, সেই ফারিস্তাকে আল্লাহ বলেন যে মায়ে হায়াত, জীবনের পানি, সেই পানিতে যেন সে ডুব দেয়। বলুন সুবহানাল্লাহ। তো একটা ছোট্ট পাখি ডুব দেয়, তার ডানা থাকে, আর এই ফারিস্তার যে এত বড় ডানা, সেই ফারিস্তা যদি ওই মায়ে হায়াতে, জীবনের পানিতে যখন ডুব দিবে, ডুব দেওয়ার পরে উঠলো, ফায়াগমিসু যালিকাল মালাক, তো ওই ফারিস্তা মায়ে হায়াতে, জীবনের পানিতে যখন ডুব দেয়, ডুব দেওয়ার পরে সুম্মা ইয়াখরুজু মিনহু, তারপরে সেই পানি থেকে বের হয়ে আসে, ফায়ানফুজু জানাহাইহি, তারপরে সে নিজের দুটা ডানা ঝাড়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। দুটা ডানা যখন ঝাড়া দিল, ফায়াকতরু মিন কুল্লি রিশাতিন কাতরাত, তো এই ডানাতে আবার পর আছে, তো প্রত্যেক পর থেকে অনেকগুলো ফোঁটা পানি পড়ে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক ফোঁটা থেকে আল্লাহু আকবার, ফায়াখলুকুল্লাহু তাআলা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন, মিন কুল্লি কাতরাতিন মালাকান, প্রত্যেক কাতরা অর্থাৎ প্রত্যেক ফোঁটা পানিতে আল্লাহ এক একজন করে ফারিস্তা সৃষ্টি করেন। ওয়া ইস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যেই ফারিস্তা তার জন্য কিয়ামত পর্যন্ত ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। কত এই মাসে দরুদ পাঠ করলে ফজিলত আছে, তাই এই ফজিলত শোনার পরে একবার ঝুমে দরুদের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার যে আয়াত পড়েছি তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি, আল্লাহ নিজের বান্দার উপরে মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। মেহেরবান, এই লতীফ শব্দের অর্থ অনেকগুলো আছে, তার মধ্যে একটা এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তায়েবিন এবং মুস্তাগফিরিন, অর্থাৎ যারা তওবাকারী, যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়, তাদের উপরে আল্লাহ দয়াবান, মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই লতিফ মেহেরবানের আর একটা অর্থ, আল্লাহ লতিফুম বিল ইবাদিহি বেইবাদিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দার ওপরে মেহেরবান, অর্থাৎ কিয়ামতের দিন তার হিসাব নরম ভাবে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দার ওপরে মেহেরবান, কিরকম হিসাবটা নেবেন? খাবারের মধ্যে হাদিসের মধ্যে এসে যা ফিল খবরে ইউতি বিআবদিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর বান্দাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, মানে অর্থাৎ আল্লাহর দরবারে উপস্থিত হবে হিসাবে কিতাবের জন্য। ওয়া তুরাজু সাইয়্যাতুহু, ওই বান্দাকে পেশ করা হবে এবং তার গুনাহগুলোকে তার সামনে পেশ করা হবে, রাখা হবে। সারা জীবনের যা আমল তার সামনে রাখা হবে। আমার আপনার সমস্ত নেক এবং বাদ সমস্তটাই আমার আগের দিকে যদি রাখা থাকে, তো সবটাই আমি আমার কর্ম যেই সময়ে যেই স্থানে করেছি সবটাই পঙ্কুন রূপে লিপিবদ্ধ আছে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন তার গুনাহগুলোকে যখন পেশ করা হবে, সামনে করা হবে, ধোঁকা দেওয়ার নাকি ওখানে ধোঁকা দেওয়ার গুনাহ সেখানে লেখা, কাউকে মিথ্যা বলেছি সেখানে লেখা, কারো মেরে খেয়েছি সেটাও লেখা, কারো কাছে জবরদস্তি নিয়েছি সেটাও লেখা, সব লেখা আছে। যখন ওই বান্দা দেখবে, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, আমা ইস্তাহিয়াইতা মিন্নি ইদ আসাইতানি, তোমাকে কি লজ্জাবোধ হয়নি যে তুমি আমার নাফরমানি করেছো? তখন ওই আল্লাহর কথা শুনে এই বান্দা কি করবে? ফায়ারফাউল আবদু সাউতাহু বিবুকাইন শাদীদ, তখন এই বান্দা খুব জোরে দাহাড় দিয়ে ক্রন্দন আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলবেন তোমাকে লজ্জা হয়নি আমার নাফরমানি করেছো, এই যখন জোরে কান্না করতে আরম্ভ করবে, ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবেন, ইহফিজ সাওতাক, তুমি তোমার আওয়াজটাকে একটু নিচু করো, জোরে ক্রন্দন করিও না, আস্তে ক্রন্দন করো। কারণ যদি জোরে ক্রন্দন করো, কাঁদো, হাত্তা লা ইয়াসমাউ মুহাম্মদ, এত জোরে কান্না করলে যদি মুহাম্মদ শুনে নেয়, বলুন সুবহানাল্লাহ, দয়ার নবী যদি তোমার ক্রন্দনটা শুনে নেয় তাহলে আলাদা ব্যাপার হয়ে যাবে। তাই তুমি আস্তে ক্রন্দন করো, জোরে কাঁদিও না। ওয়ালা ইয়ারফু, এবার নবী সাল্লাল্লাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে ইন্নী সাতারতুহা ফিদ দুনিয়া, বান্দা তুমি যেগুলো পাপের কাজ করেছো সমস্তটাই দুনিয়ার মধ্যে আমি লুকায়িত রেখেছিলাম, প্রকাশ করিনি। আমার এক নাম সাত্তার, মানে যে লুকায়িত রাখে। আমরা অনেকগুলো গুনাহ নির্জনে লুকিয়ে লুকিয়ে করে থাকি, কিন্তু আল্লাহ তো প্রকাশ করে না। আল্লাহ চাইলে সবটা গুনাহ তাকে প্রকাশ তার করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যে আমি লুকিয়ে রেখেছি। ইন্নী সাতারতুহা ফিদ দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে তোমার গুনাহগুলোকে লুকিয়ে রেখেছিলাম, ছুপিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। ওয়া আনা আগফিরুহাল ইয়াউম, আজকে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো যখন ক্ষমার শব্দ শুনবে, একটা ক্রন্দন হয়, কাঁদা হয় ভয়ে, আর একটা কাঁদা হয় খুশিতে। অনেক সময় দেখা যাবে অনেক লোক খুব হাসছে, হাসতে হাসতে আবার চোখ দিয়ে পানি যাচ্ছে। তো প্রথমে তো ভয়ে ক্রন্দন করছিল, এবার কিন্তু ফায়াবকি আশাদ্দ মিনহু মিন ফারিহি, তার চাইতে বেশি কাঁদতে আরম্ভ করলো খুশিতে। সুবহানাল্লাহ, খুশিতে কাঁদতে লাগলো। ফায়াসমাউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশিতে কাঁদতে লেগেছে, তখন নবী মুস্তাফা আমার শুনতে পেয়েছেন। নবী যখন শুনতে পেয়েছেন, ফায়াকুলু,
তখন আল্লাহর নবী বলবেন, ইন ইলাহি আনতা আরহামুর রাহিমিন, এ আল্লাহ তুমি সব চাইতে বড় দয়াবান, বড় রহম করনেওয়ালা, হাবলি আমার উম্মতকে তুমি বখশে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু তাআলা ওয়াহাবতু লাক, তোমার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ লতিফুম বেবাদিহি, আল্লাহ বলবেন, লা তাহজানি ইয়া হাবিবি, এই আমার দোস্ত তুমি কোনো গম করিও না, চিন্তা করিও না। দেখো বান্দা যখন ক্রন্দন করবে তো আল্লাহ তো দয়াবান, কত দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া সৃষ্টি করেছেন 100টা, 100টার মধ্যে একটা দয়া মাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, যেই দয়ার মাধ্যমে কত না দেখতে পাওয়া যায়। একটা বাচ্চা যখন জন্ম দিল, কোনো গরু, কোনো ছাগল আর পায়ের কাছে গেলেও কিন্তু গরুটা বাচ্চার ওপরে দয়ার জন্য পাটা উঠিয়ে অন্য জায়গায় রাখে। একটা দয়ার মাধ্যমে এক অপরকে ক্ষমা করে দেয়, কত জন্তু এক অপরকে মাফ করে দেয়। একটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন 99টা দয়া দিয়ে আল্লাহ নিজের বান্দার উপরে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। তো আল্লাহর রহমত দেখে শুধু মানে একবারে একটা বলা হয় তারগিব, একটা বলা হয় তারহিব, একটা আশা, একটা এবং ভয়। আশা করলাম, ফজিলতের হাদিসগুলো শুনলাম, খুব আশা করলাম, এই তো খুব তো অফার তো আছে, খুব অফার আছে, এখান থেকে অনেকটাই তো সওয়াব পেয়ে গেলাম, তারপরে বাকিগুলো দরকার নেই। মানে হচ্ছে যে এখানে আল্লাহর দয়ার ওপরে ভরসা। আল্লাহ যেমন কাহার ও জব্বার রয়েছেন, আল্লাহ তেমনই রহমান ও রহিমও রয়েছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মধ্যেও সম্ভবত উনি হযরতে ওমর কিংবা হযরতে ওমর ফারুক, দুজনের মধ্যে নাম এটা হবে, যে তিনি বলছেন যে কাল কিয়ামতের দিন এত বড় ময়দান, গোটা ময়দানে অনেক আল্লাহর বান্দারা আছে, আর সেদিন যদি আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ, একটা ঘোষণা দেওয়া হয় যে আজকের এই ভয়াবহ দিনে সবাই জান্নাতি, একটাই মাত্র জাহান্নামী, তখন তিনি বলছেন যে ওদিন আমি কম্পন করব, কেঁপে যাব, যে সমস্তটা ক্ষমা প্রার্থী একজন মাত্র, হয় না হয় ওই একজন যেটা যাকে ক্ষমা করা হবে না সেটা আমি তো নই। এটা একটা ভয়ের দিক। এবার আশা, এবার বলছে যদি দ্বিতীয় আওয়াজ হয় যে আজকের দিনে সবাই জাহান্নামী, মাত্র একটা ব্যক্তি জান্নাতি, তো বলছেন ওই ব্যক্তি যেটা জান্নাতি ওটা আমি হব, বাকিটা জাহান্নামের মধ্যে আমি নই। বলুন না সুবহানাল্লাহ। মানে আশা এবং ভয়, ডর আছে, আল্লাহর দয়ার উপরে ভরসাও রাখতে হবে। তো দুটাকেই একদিকে মানে নিজ নিজ জায়গায় রাখতে হবে। এত ভয় নয় যে মানে সব ছেড়ে দিলাম, কি আল্লাহ তো ক্ষমাই করবে না, তো আমি গেলামই, তাহলে আর এই করে লাভ কি নেকির কাজ করে, এটাও নয়। আর আমি এইগুলো নেক কাজ করলাম, আল্লাহ ক্ষমা করলেন, মানে ক্ষমা করে দেওয়ার পরে মানে আর তো আমার কিছু দরকার নেই, তো নামাজের, রোজার, হজ, তো এই তো যেমন একটা হাদিস শোনাই, ওটাকে হালকা ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা মানুষ একটু ভুল বোঝার কারণেই মানে অন্যদিকে চলে যায়, মানে এই সাইডটা দিয়ে কিন্তু এত আশা করলাম যে অন্য দিকটা ছেড়ে না দিই। ধরুন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিস তো ঠিক আছে, যে যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে তার একটা ঘর নির্মাণ করবে। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝবেন খুব ধ্যান দিয়ে, হাদিস সত্য, এতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নেই।
যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। হ্যাঁ, কিন্তু পুরা মসজিদের ব্যাপারটা বলা নয়। যদি মসজিদ নির্মাণের কাজে কোনো এক জায়গায় কিছু টাকাও খরচ করে, তার জন্য আল্লাহ এটা অফার রেখেছেন, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। বুঝলাম যে আমি 10,000 টাকা দান করলাম, জান্নাত তো বানিয়ে আনলাম, হাদিস তো ঠিক আছে, হাদিসে নবী বলছেন যে একটা ঘর হবে জান্নাতে। হ্যাঁ, ঘর তো জান্নাতে হলো। এবার নবীর অন্য হাদিসটা শুনি। নবী বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে আমার আল্লাহ ঘর বানিয়েছেন, জান্নাতে আল্লাহ তালা লাগিয়েছেন জান্নাতের মধ্যে। এবার আমি গেলাম জান্নাতে, আমার ঘর তো দেওয়া আছে, মসজিদে আমি 10 লাখ টাকা দান করেছি, হাদিস অনুযায়ী আমার জন্য জান্নাতে ঘর। এবার তো আমার কোনো ভয় নেই। এবার যে দেখছি তো ঘরে তালা লাগানো, বলুন সুবহানাল্লাহ। ঘরে তালা লাগানো, ঘরটা তো আমার, চাবি, বুঝবেন কথাটা, কিন্তু বুঝতে মিস্টেক করলে অন্যদিকে যাবে। চাবি কোথায়? তো যে জায়গাতে নবী বলেছেন যে জায়গাতে নবী বলেছেন যে জান্নাতে ঘর হবে, হবে তো, ওটা কথা সত্যি। কিন্তু আস-সালাতু মিফতাহুল জান্নাহ, চাবিটা নিয়ে গেলেন না তো ঘরটা খুলবেন কিভাবে? বলুন না সুবহানাল্লাহ। চাবিটা তো দরকার। তো দুদিকটাই দেখতে হবে আপনাকে, নামাজও পড়তে হবে এবং এদিকেও দেখতে হবে, আল্লাহর উপরেও আশাও রাখতে হবে, আল্লাহর ভয়ও করতে হবে। আল্লাহ রহমান ও রহিমও আছেন, আল্লাহ কাহার ও জব্বারও আছেন। আল্লাহ চাইলে গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, যদি না করেন অন্য সাইডটা দিয়ে, অন্য দিক দিয়ে। তো কোনো নেকিকে ছোট মনে করে ছাড়তে নেই, না হয় আল্লাহ ওই নেকির কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কোনো গুনাহকে ছোট্ট মনে করে করতে নেই, ছোট্ট একটা গুনাহ হবে, আল্লাহ না হয় ওই দিন ধরে নেই এই গুনাহটা কেন করেছিলা, ওটাই যদি ধরে নেন। যার জন্য কোনো ছোট্ট নেকিকে ছোট্ট মনে করে ছাড়তে নেই, ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করে করতে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার এদিকে আসি। এই 100 টাকা দিয়েছে, কেউ অসুস্থ আছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে। আর এটাও 100 টাকা দিয়েছে, এটা মসজিদে। এটা 500 টাকা কিন্তু একজন কবরস্থানে দিয়ে গেছে। হ্যাঁ, এই 500 টাকাটা কবরস্থানের মসজিদে। তো নামটা লিখতে হবে, তারপরে কাটানো যাবে। হ্যাঁ, ওর নামটাতে 2টা পিলার, তারপরে ওই আফতারুল কাছে লেখা আছে, ওটা কেটে যাবে। হ্যাঁ, সেদিন ওই লাইলাতুল বারাত, শবে বারাতের রাত্রিতে দান তুলছিলাম কবরস্থান বাবতি। তার পূর্বে সরদার বলেছেন যে কবরস্থানের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ হয়নি, চলতে আছে। সেদিন দান তুলে নিয়েছি, তা বলে যে আর নয়, কাজ কিন্তু চলতে আছে, শেষ করবেন আপনারাই। সেখানে দান কিন্তু চালুই থাকবে। হ্যাঁ, সবাই, কেউ অনেকে হয়তো দিতে বাকি আছেন। हाँ बाप मायर नामे हाजी जनाब आरशेद आली कब्रिस्ताने 100 टाका काज चलते आछे और अनेकटाई काज बाकिओ आछे। तो कब्रिस्ताने अवश्य दानगुलो दितेई थाकबेन। सेदिन हयतो अनेकेई सुयोग पाननि, तो जीवन आछे तो सुयोग आछेई। आल्लाह ताबारक वा ताआला